আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলছেন রিজভী। জানিয়ে দিব নির্বাচনের 40 দিন আগে প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা প্রকাশের দাবি। এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলছেন আশা ইসি সচিবের। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে বলছেন উপদেষ্টা রিজওয়ানা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না বলছেন রিজভী। আওয়ামী লীগ আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর শেরেবাংলা নগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। এ সময় রিজভী বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সবাই চাই যে সেটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আওয়ামী লীগের আমলে 16,389 জন প্রাইমারি স্কুলে শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট, পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে? এরা তো গায়ের জোরে মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের উত্তীর্ণ হওয়ায় ক্রাইটেরিয়া ছিল যে সে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ করে কিনা। এভাবেই তারা প্রশাসন সাজিয়েছে। আমরা চাই যারা নিরপেক্ষ তাদেরকেই পোলিং অফিসার ও প্রিজাইডিং করা উচিত। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এখন স্বৈরাচারের দোসররা নানা জায়গায় ঘাপটি মেরে অবস্থান করে দেশের নাশকতার চেষ্টা করছে। তাদের আবার মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই ঘটনায় একজন গ্রেফতারও হয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন, জনগণ এটার জন্য প্রস্তুত কিনা। পিআর কি এদেশের অধিকাংশ মানুষ তারা জানেন না, আর এটা কি সিস্টেম হবে না হবে এটার অন্যান্য বিষয় সেটা তারা জানে না। অন্য যারা বলছে তাদের উদ্দেশ্য কি আছে জানি না, কিছু হয়তো আমরা উপলব্ধি করছি কিন্তু আমরা বলতে চাই না। তবে যে পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণে জানে কাকে তারা ভোট দেবে, এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, এখন রাচারের দোসররা নানা জায়গায় ঘাপটি মেরে অবস্থান করে দেশে নাশকতার চেষ্টা করছে। তাদের আবার মিলিটারি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এই ঘটনায় একজন গ্রেফতারও হয়েছেন। এই সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরা থাকলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। নির্বাচনের 40 দিন আগে প্রতীক বরাদ্দ ও প্রার্থী তালিকা প্রকাশের দাবি। পোস্টাল ব্যালট বাতিল হওয়ার পরিমাণ কমাতে নির্বাচনের তারিখের অন্তত 40 দিন আগে প্রতীক বরাদ্দ এবং প্রার্থী তালিকা দ্রুত অনলাইনে প্রকাশের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। গতকাল রোববার বাংলাদেশ সময় রাতে 9:30টার দিকে ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রবাসীদের অনলাইনে ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানানো হয়। সেখানে বলা হয়, মাত্র 21 দিনের মধ্যে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশিকে নিবন্ধনের আওতায় আনার কল্পনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি, কিন্তু এখনো পর্যন্ত নিবন্ধনের জন্য কার্যকর কোনো অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়নি, যা পুরো প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলছে। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের লোড টেস্টিং করতে হবে। 16 সেপ্টেম্বর থেকে প্রবাসী ভোটার নিবন্ধনের শুরু করতে হবে। 15 অক্টোবরের মধ্যে তা শেষ করতে হবে। 20 অক্টোবর সংসদীয় আসন ভিত্তিক প্রবাসী ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে। 4 নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। আগামী
আগামী 10 থেকে 30 নভেম্বরের মধ্যে প্রবাসী ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করতে হবে। এ সময় সংবাদ সম্মেলন থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য দেওয়া সার্ভার ডাউন না হওয়া, ভুয়া ভোটার প্রতিরোধ করা এবং পোস্টাল ব্যালটের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনের দ্বিতীয় পর্বে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স প্রস্তুতি কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ফ্রান্স প্রস্তুতি কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, মনোয়ার হুসাইন, ফরমানুল্লাহ, মোহাম্মদ শাহপরান আহমেদ শাকিল ও ইশতিয়াক আকিব। এ সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলছেন আশা ইসি সচিবের। নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ পথ নকশা একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদনের পর এ সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা করেছেন। আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ইসির মাসিক সমন্বয় সভায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না। এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল হুবহু এটাই রাখতে হবে। যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে। তরুণদের জন্য আলাদা বুথ করার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত এটা ইসির চনায় আসেনি। যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয় তাহলে হবে। এই মুহূর্তে ইসি ভোট কেন্দ্রের ভেতরের ব্যবস্থাপনা কিভাবে হবে তা নিয়ে আলোচনা করছে। ইসি সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যেসব আপত্তি এসেছে সেগুলো নিয়ে 24 আগস্ট শুনানি শুরু করা হবে। না 4 দিন শুনানি করে এটা চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 83টি আসনের খসড়া নিয়ে দাবি ও আপত্তি পেয়েছে ইসি। এ বিষয়ে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে একথা বলেন তিনি। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে মন্তব্য করেন ইসি সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা তো আরও পরের ব্যাপার। আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কি কোনো কারণ আছে? আমরা আমাদের নিচটা গুছিয়ে নিচ্ছি। যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। সেটা নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে আমরা এই মুহূর্তে জড়িত। ইসি সচিব বলেন, মাঠ প্রশাসনে যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যারা আছেন, তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে কাজ করছেন। ইসির সঙ্গে একটা যোগাযোগ আছে। তিনি মনে করেন এটা নিয়ে এই মুহূর্তে উদ্বেগ প্রকাশের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলছেন উপদেষ্টা রিজওয়ানা। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিভিন্ন দলের নিজস্ব হিসাব নিকাশ ও রাজনীতি আছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও বায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এনসিপির একজন নেতা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন পিছিয়ে যাবে কিনা সরকারের পরিকল্পনা কি জানতে চাইলে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সরকারি পরিকল্পনা তো প্রধান উপদেষ্টা মহোদয় নিজে পরিষ্কার করে বলেছেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকারের অবস্থান। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। উপদেষ্টা আরও বলেন, সরকার কোনো রাজনৈতিক দলের কথা শুনে নয়, সরকার নিজেদের মতো আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়। এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশেই থাকুন।